অফ এ ভেক্টর ফাংশন। একটা ভেক্টর ফাংশনের ডাইভারজেন্স নিয়ে আমরা এবার পড়তে যাচ্ছি। ধরে নাও এফ একটা ভেক্টর যার এক্সপ্রেশনটা হচ্ছে f1 i ক্যাপ প্লাস f2 j ক্যাপ প্লাস f3 k ক্যাপ, এবং এই ভেক্টরটা একটা ডিফারেন্সিয়েবল ভেক্টর পয়েন্ট ফাংশন যেখানে f1 f2 f3 আর ফাংশন অফ xyz। তাহলে ডাইভারজেন্স অফ দ্য ভেক্টর এফ, একে আমরা লিখি ডাইভারজেন্স এফ ফর্মে বা ন্যাবলা ডট এফ ফর্মে। এখানে ন্যাবলার মাথাতেও ভেক্টর নোটেশন দিতে পারো বা ন্যাবলার মাথাটা বোল্ড করে দিতে পারো। দ্যাট ইজ ডাইভারজেন্স এফ দ্যাট ইকুয়ালস টু ন্যাবলা ডট এফ, that is I cap del del x plus j cap del del y plus k cap del del z dot f1 I cap plus f2 j cap plus f3 k cap। ডট প্রোডাক্টটা নিলে i ডট i হয়ে যাবে 1, আদারগুলো 0, j ডট j 1, আদারগুলো 0, k ডট k 1, আদারগুলো 0। দ্যাট ইজ del f1 del x plus del f2 del y plus del f3 del z। So divergence of f that equals to nabla dot f equals to del f1 del x plus del f2 del y plus del f3 del z। মনে রাখবে কোনো একটা ভেক্টর f কে আমরা সলিনয়েডাল বলি যদি তার ডাইভারজেন্সটা 0 হয়, দ্যাট ইজ nabla dot f 0, দ্যাট ইজ ডাইভারজেন্স অফ f যদি 0 হয়। একটা ভেক্টর এফ কে আমরা সলিনয়েডাল বলবো যদি ডাইভারজেন্স অফ এফ 0 হয়। মনে রাখবে ডাইভারজেন্স অফ এ ভেক্টর অলওয়েজ প্রডিউস করে একটা স্কেলার কোয়ান্টিটি, বাট গ্রেডিয়েন্ট অফ স্কেলার গ্র্যাড ফাই অলওয়েজ ডিফাইন করে একটা ভেক্টর কোয়ান্টিটি। সেটা তোমরা গ্র্যাড ফাই বের করেই দেখেছো, del phi del x I cap plus del phi del y j cap plus del phi del z k cap। Obviously that is a vector quantity, and divergence of f ko observe করে দেখো, this is a scalar quantity। So divergence of a vector point function is a scalar quantity, whereas the gradient of a scalar point function is a vector quantity। আমরা ডাইভারজেন্সের উপরে কিছু প্রপার্টি দেখে নেব। Divergence of the sum of two vector point function is the sum of their divergence। That is divergence কে দুটো vector point function এর উপরে distribute করা যায়। Divergence of f vector plus g vector equals to divergence of f vector plus divergence of g vector। Divergence of the sum of two vector point function is the sum of their divergence। দুটো ভেক্টর পয়েন্ট ফাংশনের সামের ডাইভারজেন্স তাদের ইন্ডিভিজুয়াল ডাইভারজেন্সের যোগফলের সমান। তাহলে প্রথমে আমরা দুটো ভেক্টর পয়েন্ট ফাংশন এফ এবং জি ধরে নিই। আমরা এফ ভেক্টর ধরে নিলাম f1 i ক্যাপ প্লাস f2 j ক্যাপ প্লাস f3 k ক্যাপ, জি ভেক্টর ধরে নিলাম g1 i ক্যাপ প্লাস g2 j ক্যাপ প্লাস g3 k ক্যাপ। আমরা ধরে নিলাম এগুলো হচ্ছে ভেক্টর পয়েন্ট ফাংশন। তাহলে অটোমেটিক্যালি এফ ভেক্টর প্লাস জি ভেক্টর কি হবে, রেসপেক্টিভ কম্পোনেন্টের যোগফল, দ্যাট ইজ f1 প্লাস g1 i ক্যাপ প্লাস f2 প্লাস g2 j ক্যাপ প্লাস f3 প্লাস g3 k ক্যাপ। এবারে আমরা ডাইভারজেন্স অফ এফ ভেক্টর প্লাস জি ভেক্টর বের করবো, দ্যাট ইজ ন্যাবলা ডট এফ ভেক্টর প্লাস জি ভেক্টর। তাহলে I cap del del x plus j cap del del y plus k cap del del z dot f1 plus g1 I cap plus f2 plus g2 j cap plus f3 plus g3 k cap। ওই একই রকম ফর্মুলা, del del x of f1 plus g1 plus del del y of f2 plus g2 plus del del z of f3 plus g3। দ্যাট ইজ আমরা যদি এফ এর কম্পোনেন্ট এবং জি এর কম্পোনেন্টকে সেপারেট করি, del f1 del x plus del f2 del y plus del f3 del z plus del g1 del x plus del g2 del y plus del g3 del z।
অটোমেটিক্যালি del f1 del x2 del f3 del z আমরা একটু আগেই দেখিয়ে দিলাম, দ্যাট ইজ ডাইভারজেন্স অফ f, and del g1 del x2 del g3 del z এটা হলো ডাইভারজেন্স অফ g. সো ডাইভারজেন্স অফ f plus g that equals to ডাইভারজেন্স f plus ডাইভারজেন্স g. এরপরে আমরা অপারেট প্রমাণ করতে যাচ্ছি ডাইভারজেন্স অফ ফাই f, যেখানে ফাইটা কিন্তু একটা স্কেলার, fটা কিন্তু ভেক্টর, that equals to grad phi dot f vector plus phi of divergence of f. That is divergence of phi f equals to grad phi dot f plus phi multiplied by divergence of f. এখানে মাল্টিপ্লাইডই বলা চলে, কোনো ডট ডট প্রোডাক্ট কিছু কিন্তু নেই। মনে রাখতে হবে এখানে ফাইটা কিন্তু স্কেলার আর এফটা কিন্তু ভেক্টর, তাই গ্র্যাড ফাই আর ন্যাবলা ডট এফ ডাইভারজেন্স এফ। তাহলে আমরা ধরে নিলাম এফ ভেক্টরটা হচ্ছে f1 i ক্যাপ প্লাস f2 j ক্যাপ প্লাস f3 k ক্যাপ। তাহলে ফাই এফ কত হবে? জাস্ট ফাই দিয়ে মাল্টিপ্লিকেশন, এর বেশি কোনো কিছু নয়, কোনো ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের কোনো বিষয় কিন্তু নেই। তাহলে ফাই এফ কত হবে? ফাই f1 i ক্যাপ প্লাস ফাই f2 j ক্যাপ প্লাস ফাই f3 k ক্যাপ। এবারে আমরা বের করতে যাব ডাইভারজেন্স অফ ফাই এফ, দ্যাট ইজ ন্যাবলা ডট ফাই এফ। i del del x প্লাস j del del y প্লাস k del del z ডট ফাই f1 i ক্যাপ প্লাস ফাই f2 j ক্যাপ প্লাস ফাই f3 k ক্যাপ। ওই একই রুলস, i ডট i 1, j ডট j 1, k ডট k 1, আদারওয়াইজ সব 0। তাহলে del del x অফ ফাই f1 প্লাস del del y অফ phi f2 plus del del z of phi f3। এবার del del x of phi f1 কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, অবভিয়াসলি পার্শিয়াল, এবং সেটাও কিন্তু এখানে প্রোডাক্ট রুলে আছে, দ্যাট ইজ del phi del x f1 plus phi del phi 1 del x। del del y of phi f2 del phi del y f2 plus phi del f2 del y। del del z of phi f3 del phi del z f3 plus phi del f3 del z। এবার del phi কম্পোনেন্টগুলোকে এক জায়গায় করো আর phi কম্পোনেন্টগুলোকে এক জায়গায় করো, তাহলে পাবে দেখো del phi del x f1 plus del phi del y f2 plus del phi del z f3 plus phi কম্পোনেন্ট phi del f1 del x plus phi del f2 del y plus phi del f3 del z। del phi 1 del x del phi del x f1 plus del phi del y f2 plus del phi del z f3, তাকে আমরা ভেক্টর ফর্মে অ্যাজ এ মাল্টিপ্লিকেশন লিখে নিতেই পারি, del phi del x i ক্যাপ plus del phi del y j ক্যাপ plus del phi del z k ক্যাপ ডট f1 i ক্যাপ plus f2 j ক্যাপ plus f3 k ক্যাপ plus phi del f1 del x plus del f2 del y plus del f3 del z। দেখো এখান থেকে ডট প্রোডাক্ট নিলে তুমি ঘুরিয়ে এটা পাবে। তাহলে এই যে del phi del x i ক্যাপ প্লাস del phi del y j ক্যাপ প্লাস del phi del z k ক্যাপ, এটাকে আমরা বলি কি গ্র্যাড phi। অবভিয়াসলি phi স্কেলার পয়েন্ট ফাংশন, তার গ্রেডিয়েন্ট কিন্তু ভেক্টর, অবজার্ভ করে নেবে। ডট f1 i ক্যাপ প্লাস f2 j ক্যাপ প্লাস f3 k ক্যাপ, এটাকে আমরা বলি f ভেক্টর, প্লাস phi del f1 del x plus del f2 del y plus del f3 del z, that equals to divergence of f. So divergence of phi f that equals to grad phi dot f plus phi multiplied by divergence of f. Okay. Theorem 3 বলেছে divergence of f is 0 if f vector is a constant vector, that is nabla dot f 0 if f is a constant vector। একটা ভেক্টর কনস্ট্যান্ট তার মানে তার প্রত্যেকটা স্কেলার কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি কনস্ট্যান্ট। তাহলে প্রথমে এফ ভেক্টর আমরা ধরে নিচ্ছি, তার গ্রেডিয়েন্টটাকে বের করে নিচ্ছি nabla dot f, that is I del del x plus j del del y plus k del del z dot f vector। So I dot del f del x plus j dot del f del y plus k dot del f del z। আমরা f এর ভ্যালুটা কিন্তু আর লিখলাম না f1 f2 f3 করে, ওভাবে লিখেও কিন্তু করা যায়, করা যাবে না তা না।
এবার যেহেতু এফটা কনস্ট্যান্ট ভেক্টর, তুমি একে যার রেসপেক্টেই ডেরিভেটিভ করো না কেন, সেটা পার্শিয়াল হোক বা টোটাল হোক, এ অলওয়েজ জিরো। দ্যাট ইজ ডেল এফ ডেল এক্স সেও জিরো ভেক্টর, ডেল এফ ডেল ওয়াই সেও জিরো ভেক্টর, ডেল এফ ডেল জেড সেও জিরো ভেক্টর। সো এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও, দ্যাট ইজ ডাইভারজেন্স এফ দ্যাট ইকুয়ালস টু জিরো ভেক্টর। এবার তুমি বলতে পারো স্যার আমরা তো এর আগে ডাইভারজেন্স অফ এফ বের করলাম ডেল এফ ওয়ান ডেল এক্স প্লাস ডেল এফ টু ডেল ওয়াই প্লাস ডেল এফ থ্রি ডেল জেড। এখানে কি এটা সেভাবে করা যেত না? ডেফিনেটলি করা যেত। কেন করা যাবে না? এফ ভেক্টর কনস্ট্যান্ট ভেক্টর, তার মানে এফ ভেক্টরকে যদি আমরা এফ ওয়ান আই প্লাস এফ টু জে প্লাস এফ থ্রি কে ফর্মে লিখি, এফ ওয়ান এফ টু এফ থ্রি তারাও কনস্ট্যান্ট, তবেই তো তাদের ভেক্টর সাম একটা কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা যদি ওভাবে করি তাহলে ডাইভারজেন্স অফ এফ কি পেতাম? ডেল এফ ওয়ান ডেল এক্স প্লাস ডেল এফ টু ডেল ওয়াই প্লাস ডেল এফ থ্রি ডেল জেড। এফ ওয়ানটা কনস্ট্যান্ট, তাহলে ডেল এফ ওয়ান ডেল এক্স জিরো, এফ টুটা কনস্ট্যান্ট, ডেল এফ টু ডেল ওয়াই জিরো, এফ থ্রিটা কনস্ট্যান্ট, ডেল এফ থ্রি ডেল জেড জিরো। আমরা ওভাবেও করতে পারি। ওভাবে করলে যে কোনো অসুবিধা আছে তা কিন্তু নেই। আমি বলতে চাইছি তোমরা ফর্মুলাটা যেভাবে শিখলে তোমাদের মনে স্বাভাবিক প্রশ্ন আসতে পারে আমরা ওইভাবে এখানে কেন করলাম না, এখানে কেন আমরা ভেক্টরকে জমিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছ এই ভেক্টরটাকে আমরা জমিয়ে রেখেছি, শুধু ন্যাবলাকে ডিস্ট্রিবিউট করেছি। তোমরা প্রশ্ন এটা করতেই পারো যে কেন এখানে আমরা ডিস্ট্রিবিউট করলাম। আমার বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার, তুমি এখানে চাইলেই এফ ভেক্টরকে লিখে ফেলতে পারো এফ ওয়ান আই প্লাস এফ টু জে প্লাস এফ থ্রি কে, লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এফ ওয়ান আই ক্যাপ প্লাস এফ টু জে ক্যাপ প্লাস এফ থ্রি কে ক্যাপ, তুমি লিখে ফেলতেই পারো, কোনো অসুবিধা নেই। এটা তুমি লিখতেই পারো। যেহেতু এফ ওয়ানটা কনস্ট্যান্ট, তার মানে এফটা কনস্ট্যান্ট, তার মানে এফ ওয়ান এফ টু এফ থ্রি তারা প্রত্যেকেই কনস্ট্যান্ট। দ্যাট ইজ ডেল এফ ওয়ান ডেল এক্স জিরো, ডেল এফ টু ডেল ওয়াই সেও জিরো, ডেল এফ থ্রি ডেল জেড সেও জিরো। ইনফ্যাক্ট ডেল এফ ওয়ান ডেল ওয়াইও জিরো, বাট সেটা আমার প্রয়োজন পড়ছে না। ডেল এফ টু ডেল এক্সও জিরো, সেটা আমার প্রয়োজন পড়ছে না। তাহলে এবার ন্যাবলা ডট এফ, তুমি ফর্মুলা যেটা শিখেছিলে সেটা অনুযায়ী চলে যাও। ডেল এফ ওয়ান ডেল এক্স, দেখো এফ ওয়ান কনস্ট্যান্ট, কারণ এফ ভেক্টর নিজে কনস্ট্যান্ট। একটা ভেক্টর নিজে যদি কনস্ট্যান্ট হয়, দ্যাট ইজ ভেক্টর সাম যদি কনস্ট্যান্ট হয়, স্কেলার সাম ডেফিনেটলি কনস্ট্যান্ট হয়। প্লাস ডেল এফ টু ডেল ওয়াই, যেহেতু এফ টু কনস্ট্যান্ট, এফ কনস্ট্যান্ট মানেই এফ টু কনস্ট্যান্ট, তাহলে ডেল এফ টু ডেল ওয়াই সেও জিরো, প্লাস ডেল এফ থ্রি ডেল জেড সেও জিরো। দ্যাট ইজ ওভারঅল ভেক্টর সামটাই কিন্তু জিরো, ওভারঅল ভেক্টর সামটাই কিন্তু জিরো। ওকে, তো আমরা এভাবেও ভাবতে পারি, কোনো অসুবিধা নেই। বলেছে কনভার্স অফ দ্য অ্যাবাভ থিওরিম ইজ নট ট্রু, এর উল্টোটা কিন্তু সত্য নয়। দ্যাট ইজ আমরা যদি এফ ভেক্টর নিই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস মাইনাস টু জেড কে, দেখো এখানে এফ ভেক্টর কিন্তু কনস্ট্যান্ট নয়। এই ভেক্টর এক্স এর উপরে, ওয়াই এর উপরে, অ্যাজ ওয়েল অ্যাজ জেড এর উপরে ডিপেন্ড করছে। আমি এই ভেক্টর নিতে বলেছি এক্স আই প্লাস ওয়াই জে মাইনাস টু জেড কে, হুইচ ইজ নট এ কনস্ট্যান্ট ভেক্টর, বাট ডাইভারজেন্স অফ এ ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ডট এক্স আই প্লাস ওয়াই জে মাইনাস টু জেড কে, দ্যাট ইজ ডেল ডেল এক্স অফ এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই প্লাস ডেল ডেল জেড অফ মাইনাস টু জেড, দ্যাট ইজ জিরো। তাহলে এখানে ডাইভারজেন্স অফ এফ কিন্তু জিরো, বাট এফ কিন্তু কনস্ট্যান্ট নয়। আমি যা যা বলেছি এখানে সব লিখে দিয়েছি, এটা তোমাদের দিয়ে দেবো, দেখে নেবে, কোনো অসুবিধা নেই। ওকে, এটা দেখে নেবে, কোনো অসুবিধা নেই। এখানে বেশ কিছু প্রমাণ আমি করে দিয়েছিলাম, ওই যেটা ওখানে বললাম সেটা এখানে করে দিয়েছি। ডাইভারজেন্স অফ এফ মানে ডেল এফ ওয়ান ডেল এক্স প্লাস ডেল এফ টু ডেল ওয়াই প্লাস ডেল এফ থ্রি ডেল জেড। তোমাকে বলেছে এফ ভেক্টরটা কনস্ট্যান্ট ভেক্টর, দ্যাট ইজ এফ ওয়ান আই ক্যাপ প্লাস এফ টু জে ক্যাপ প্লাস এফ থ্রি জেড ক্যাপ, এফ ওয়ান আই ক্যাপ প্লাস এফ টু জে ক্যাপ প্লাস এফ থ্রি কে ক্যাপ, ওটা জেড ক্যাপ লিখে দিয়েছি, ওটা কে ক্যাপ হবে, দ্যাট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আর একবার বলে দিচ্ছি ভুলটা, এটা কে ক্যাপ হবে, এটাকে জেড ক্যাপের পরিবর্তে কে ক্যাপ ট্রিট করবে, এই যে এটাকে ট্রিট করবে। তাহলে দ্যাট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে দ্যাট ইকুয়ালস টু সাম সি ওয়ান আই ক্যাপ প্লাস সি টু জে ক্যাপ প্লাস সি থ্রি কে ক্যাপ। এবার যদি ইকুয়েট করো এফ ওয়ান সি ওয়ান এফ টু সি টু এফ থ্রি সি থ্রি, দ্যাট ইজ ডাইভারজেন্স অফ এফ জিরো। কেন? কারণ ডেল এফ ওয়ান ডেল এক্স জিরো, ডেল এফ টু ডেল ওয়াই জিরো, ডেল এফ থ্রি ডেল জেড জিরো।
তাহলে সবগুলো এখানে বসিয়ে দাও 0। ওই প্রমাণটা বইয়ে যেভাবে করা আছে ওটাও করতে পারো, আবার চাইলে এটাও করতে পারো। আমি অনেকগুলো প্রমাণই এখানে করে দিয়েছি, তোমাদের যদি কাজে লাগে সেগুলো আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বাট বইয়ের থেকেই বুঝতে পারবে এই জায়গাটা অত্যন্ত সোজা জায়গা, ডাইভারজেন্স হবে একটু বড় বড় করে লেখা আছে, তো এগুলো পড়তে হয়তো ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, আলাদা কিছু নয়। ফাই এফের প্রমাণটাও আমি এখানে করেছিলাম, ও বই থেকে বলেছিলাম হতেই হবে, নতুন করে আর বলার সেরকম কিছু নেই। শুধু এইটা মনে রাখবে, ওটার ওই প্রমাণটার ক্ষেত্রে এটাকে ভেক্টর প্রোডাক্ট হিসেবে লিখে নিতে হয়, বাকি পোর্শনটা ঠিক আছে। আর কনস্ট্যান্টের প্রমাণ এটাও করতে পারো, ওখানে যেটা আছে ওটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট কনস্ট্যান্টের কনভার্সটা ট্রু নয়, এটা কিন্তু পরীক্ষাতে আসে, সেক্ষেত্রে তোমাকে এই এক্সাম্পলটা মনে রাখতে হবে, xi + y যে -2z, এটা একটু মনে রাখতে হবে।